قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা বনি আদম ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তান শ্রেষ্ঠত্বের উপরে জন্মগ্রহণ করে। তার মানে আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়াই দুনিয়ার মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ। এবার বলেন, সম্মান জন্মগ্রহণ করার পরে নাকি জন্ম নেয়ার সময় থেকে? জন্ম নেয়ার সময় থেকে। জন্ম নেইতেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াই দুনিয়ার মধ্যে পাঠান। এরপরে কি হয়? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন প্রত্যেকটা বনি আদম ফিতরতে ইসলাম অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সম্মান নিয়ে এই দুনিয়ার মধ্যে আগমন করে। কারো বাবা ইহুদি হওয়ার কারণে আল্লাহ যে সম্মান দিয়েছেন, আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সন্তান যখন বড় হয় ওই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে বিসর্জন দিয়া সন্তান বাবার অনুসরণ করতে গিয়া সন্তান ইহুদি হয়ে যায়। আও ইউনাসসিরানিহি, যার বাবা খ্রিস্টান হওয়ার কারণে সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে বিসর্জন দিয়া বাবার অনুসরণ করতে গিয়া সন্তানও খ্রিস্টান হয়ে যায়। আও ইউমাজ্জিসানিহি, যার বাবা অগ্নি পূজারী হওয়ার কারণে সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে বিসর্জন দিয়া বাবার অনুসরণ করতে গিয়ে সন্তান অগ্নি পূজারী হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি? বাবা ইহুদি হওয়ার কারণে সন্তান ইহুদি হয়, বাবা খ্রিস্টান হওয়ার কারণে সন্তানও খ্রিস্টান হয়ে যায়, বাবা অগ্নি পূজারী হওয়ার কারণে সন্তান অগ্নি পূজারী হয়ে যায়, বাবা মুশরিক হওয়ার কারণে সন্তান মুশরিক হয়ে যায়, বাবা কাফের হওয়ার কারণে সন্তান কাফের হয়ে যায়। এই হাদিসের অনুযায়ী, এই হাদিস যদি এভাবে হয় তাহলে নিয়ম অনুযায়ী এভাবেও হওয়ার দরকার ছিল যে একজন বাবা মুসলমান হওয়ার কারণে তার সন্তানও একজন পাক্কা মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবা যদি ইহুদি হয় সন্তান সেই কারণে ইহুদি হয়, বাবা খ্রিস্টান হওয়ার কারণে যদি সন্তান খ্রিস্টান হয়, বাবা মুশরিক হওয়ার কারণে সন্তানও যদি মুশরিক হয়, তাহলে একজন বাবা মা মুসলমান হওয়ার কারণে তার সন্তান তো একজন পাক্কা মুসলমান হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি কি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা নবী রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমরা দেখি যখন আমরা খোঁজ লাগাই এরা কোনো না কোনো মুসলমানের ঘরে জন্ম নেয়া সন্তান। ঠিক কিনা জোরে বলেন? তাহলে কারণটা কি? এই যে বাংলাদেশের নব্য নাস্তিক এইচএম সরকার, চিনেন আপনারা? শাহবাগের চিনেন না? এরা তো নব্য নাস্তিক, এদের মা বাবা মুসলমান, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেয়ার পরেও এরা ইসলামের বিরুদ্ধে কেন কথা বলে, আলেমদের বিরুদ্ধে কেন কথা বলে, কোরআনের ফাঁকিদের বিরুদ্ধে কেন স্লোগান দিয়েছে, এরা নবী রাসূলকে নিয়ে কেন কটূক্তি করে? এর কারণটা কি? হাদিসের ভাষ্য অনুযায়ী এর বাবা মুসলমান হওয়ার কারণে তো এই সন্তান একজন পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু পাক্কা মুসলমান হয় নাই কেন? বরং বিপরীত ইসলাম বিদ্বেষী কেন হয়েছে? কি বলেন? এই প্রশ্নটা জাগে না? জাগে কিনা? এর কারণটা কি? এর কারণ হলো
বলেন তো, আল্লাহ তাআলা প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কি দিয়া পাঠাইছেন? শ্রেষ্ঠত্ব দিয়া। কথা বলেন, কি দিয়া পাঠাইছেন? শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। এই শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা দুটি ফর্মুলা দিয়েছেন। কয়টা ফর্মুলা? আরো জোরে, কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা দিয়েছেন। এক হলো কোরআন, দুই হলো হাদিস। এক নম্বরে কি? আরো জোরে, এক নম্বরে কি? দুই নম্বরে হাদিস। আপনাদের সম্পাড়া এলাকায় ধরেন একজন একটা কারখানা খুলছে, বড় একটা কারখানা। ওই কারখানার মধ্যে বিদেশ থেকে একটা বড় মেশিন নিয়ে আসছে। আচ্ছা বলেন, এই মেশিনটা যদি ঠিকঠাক ভাবে চালাতে হয়, যে কেউ চালাতে পারবে? পারবে না। দুইটা জিনিসের অনুসরণ করতে হবে। এক হলো, যিনি এই মেশিনটা বানাইলেন তিনি এই মেশিন চালানোর জন্য একটা গাইড বানাইছেন। ওই গাইডে যেভাবে যেভাবে লেখা আছে সেভাবে এটাকে চালাতে হবে। দুই নাম্বার হলো, এই মেশিনের একজন ইঞ্জিনিয়ারও আছে। এই মেশিনের কাজটা যে বুঝে, যে এই মেশিনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। তো এই মেশিনটাকে সঠিকভাবে চালানোর জন্য যেমনি ভাবে দুইটা জিনিসের প্রয়োজন। এক হলো, যিনি একটা গাইড লিখছেন, এই মেশিন যিনি বানাইছেন উনি একটা গাইডও বানাইছেন। ওই গাইডের অনুসরণ করা, এবং এই মেশিনের একজন ইঞ্জিনিয়ার আছে, ওই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী চালানো। তাহলে এই মেশিনটা সুন্দরভাবে চলবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি সেই ইঞ্জিনিয়ারের কথা মতো না চালান, ওই গাইড অনুযায়ী না চালান, বলেন মেশিনটা চলবে নাকি নষ্ট হয়ে যাবে? আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন একটা মেশিন, শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ফর্মুলা দিয়েছেন। কি কি বলেছি? কোরআন এবং হাদিস। কথা বলেন, কি কি? কোরআন এবং হাদিস। এই কোরআন হাদিসের যারা অনুসরণ করবে, কোরআন হাদিসের ছোঁয়া যারা গায়ে লাগাবে, কোরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত হবে, এরা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে দুনিয়ার মধ্যে ধরে রাখতে পারবে। আর যারা কোরআন হাদিসের ছোঁয়া গায়ে লাগাবে না, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে না, এরা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখতে পারবে না। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে বিলীন করে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবী রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এরা কোরআনের পাখীদের বিরুদ্ধে কথা বলবে, নব্য নাস্তিক হিসেবে বাংলাদেশের মধ্যে পরিচিতি লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা। যারা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য এই দুইটা ফর্মুলা শিখবে, কোরআন হাদিস শিখবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। রব করিম বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ এদের সম্মানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে আল্লাহ এদের সম্মানকে কি দেন? বাড়িয়ে দেন। রব্বে কারীম এরপরে বলেন, ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহ যাদেরকে ইলম দান করেছে, অর্থাৎ যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, যারা কোরআন হাদিসের ছোঁয়া গায়ে লাগাইছে, যারা কোরআন হাদিস শিখেছে, আল্লাহ বলেন এদের মর্যাদা, এদের সম্মানকে বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মান এক গুণে বাড়ান নাকি বহু গুণে বাড়ান? বহু গুণে বাড়ান। এদের সম্মানকে বহু গুণে বাড়াইয়া দেন। যারা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন হাদিসের ছোঁয়া নিজেদের গায়ে লাগায়,
আল্লাহর দেওয়া শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য যারা কোরআন হাদিস শিখে আলেম হয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এদের প্রশংসা করেন। কি বলেন? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব্বে কারীম তাদের ব্যাপারে বলেন, আমার বান্দাদের মধ্যে যারা আলেম, আমার বান্দাদের মধ্যে যারা কোরআন হাদিস শিখেছে, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, এরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। যারা আলেম, যারা কোরআন হাদিস শিখে, এরা সবচাইতে বেশি একজনকে ভয় করে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। এরা আর দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? কারো রক্তচক্ষুকে ভয় করে? আপনারা দেখেছেন কিনা? দেখেছেন কিনা? যারা আলেম, যারা কোরআনের পাখি, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে, এরা দুনিয়ার কাউকে ভয় করে না, কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না, কোন বেশিবাদী সরকারকে ভয় করে না। আমরা দেখেছি আলেমদের উপরে নির্যাতন হয়েছে, আমরা দেখেছি আলেমদেরকে আয়না ঘরে নিয়েছে, এরপরেও বেশিবাদী সরকারের কাছে মাথা নত করে নাই। করে নাই? করেছে? কারো কাছে মাথা নত করে নাই। কারণ তারা মাথা নত করেছে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর কাছে যার মাথা নত হয়, দুনিয়ার আর কারো কাছে মাথা নত হওয়া যায় না, মাথা নত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা কেমন নির্যাতন করেছে আমরা দেখেছি। অনেক কিছু প্রকাশ হয়েছে।